উপার্জন করতে পারিস না, কোনো কর্ম করতে গেলে কষ্ট হয়, নিজে পরিপূর্ণ করে দম লাগে, বুকে পরিপূর্ণ করতে পারিস না, হাঁটু পা দুর্বল হয়ে যায়। হাত তোর যে পেনতে কি হয়েছে সেটাই তুই জানতে চেয়েছিস, তাই না রে? শুনলি ওটা পেনতে পরিপূর্ণ উপার্জন করে তোর পেনতে গাছ আছে রে, বুঝেছিস? কারুর বাড়ি শিবা ভোজন করেছিলি? তোকে খেতে দিয়েছিল? কিসের সাথে দিয়েছিল? তুই জানিস না বলেই তো আমার চরণে এসেছিস, তাই না রে? তাদের কোনো নিমন্ত্রণ বাড়ি গেছিলি? কোনো আপনজনের বাড়ি গেছিলি? সেখানে পরিপূর্ণ করে সবাই গেছিলি, তাই না রে? শিবা ভোজন করেছিলি, খুব আনন্দও করেছিলি, তাই না রে? কথা পরিপূর্ণ উপার্জন করে কোনো ঔষধ খেয়ে কম পড়েছে তোর? বলছি তোমার কোনো কিছু খেয়ে কম পড়েছে সেটা জিজ্ঞাসা করছি। ওষুধ খেয়েছো, ওষুধ খেয়ে কমেছে? না সেটা বলো। দুর্বল পরিপূর্ণ হচ্ছিস? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমি সবই শুনতে পেয়েছি রে, ও সবই না বলে যাচ্ছে, বুঝেছিস? ও নিজে অস্ত্র, ওর ব্রহ্মস্থলে স্থির নেই, ওর পিছু থেকে মন আছে, আর ওর মনটাই কু ডাকছে রে, জিজ্ঞাসা করো কে? হ্যাঁ বলছে মা। ও পরিপূর্ণ করে ব্যায়ামটা পরিপূর্ণ, ওর পেটে গাছ আছে রে, বুঝেছিস? তোমার একটু পেটে গাছ আছে, পরিপূর্ণ বলো না। গাছ আছে। সেটা কি জিজ্ঞাসা করো? কোথাও ব্যায়ামটা সরে বেড়ায়, ও যখন ব্যায়ামটা করে তখন ও স্থির থাকতে পারে না। মুখের ডাক্তার তাতে বল কিছুই পরিপূর্ণ পাবে না, হয়তো ওর নিজের গ্যাসের পরিপূর্ণ সমস্যা দেখা দেবে, আর কিছু দেখা দেবে না রে। একটি লোয়ার মান্ধুলি নেয়, তেল জল পরিপূর্ণ করে ব্যবহার কর। ডাক্তারের কাছে দেখালে বলবে রিপোর্ট করলে বলবে গ্যাসের ব্যথা, গ্যাসের জন্য বলবে, কিন্তু পেটে গাছ রয়েছে তাই বলা হলো। লোয়ার মাদুলি নিয়ে এসে তেল জল নিয়ে এসে পেটে গাছ রয়েছে, মাকে মা উঠলে বলবা, মা ব্যবস্থা করে দেবে। তার নাম আছে কবিতা পরামানিক। বল বেটি, কিসের জন্য এসেছিস? বলছি যে আমার শরীরটা কি করছে না কেন, বাবা হচ্ছে কেন? আমি তোর ঘাট ভাঙে রে, তোর শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘুরে ওঠে, হাত পা ব্যথা করে, নিজের পিঠের সিদ্ধারা ব্যথা করে, হাত পা দুর্বল হয়ে যায়, ঠিক মতো নিদ্রা আসে,